অবশ্যই তোমাদের জন্য একটা দারুণ খুশির খবর দিতে চলেছি। পোস্ট অফিস জিডিএস এর নতুন নিয়োগ 2025 তোমাদের জানুয়ারি মাসের মধ্যেই তোমাদের আবেদন করতে পারবে এবং তোমাদের যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস, বয়স সীমা সমস্ত কিছু এ থেকে জেড আমরা জানিয়ে দিচ্ছি। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখো না টেনে। আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অতি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সবার আগে সবার প্রথমে সাবস্ক্রাইব করে রাখবেন। ইন্ডিয়া পোস্ট জিডিএস রিক্রুটমেন্ট জানুয়ারি মাসে 2025 তোমাদের নতুন করে আরও একটি রিক্রুটমেন্ট হতে চলেছে। রাজ্যের সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য অন্তত খুশির খবর, 2025 সালে জানুয়ারি মাসের শেষ থেকে শুরু হচ্ছে যে পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক পদে আবেদন। আজকের এই প্রতিবেদন পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবকদের পদে আবেদন কবে থেকে শুরু হচ্ছে এবং কতগুলো শূন্যপদ বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখুন। আরেকটা জিনিস বলে রাখি, যদি চ্যানেলটা এখনও নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই সবার আগে সবার প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এরকম ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই প্রত্যেককেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর তোমাদের বন্ধুদের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দাও। কারণ কি, ইন্ডিয়া পোস্টে এই 2025-এও কিন্তু জানুয়ারি মাস থেকেই তোমাদের আবেদন শুরু হয়ে যাচ্ছে। কত তারিখে আবেদন শুরু হচ্ছে সমস্ত কিছু আমরা জানিয়ে দিচ্ছি। এবং তোমাদের যে 16-17 তারিখ থেকেই যে ভারতীয় ডাক ভবনের তরফ থেকে একটা সমস্ত পোস্ট অফিসে নির্দেশ দেওয়া হয়েছে যে তোমাদের কতজন স্টাফ কম আছে এবং তার লিস্ট একটা তৈরি করতে, এবং সেই লিস্ট হবে 17 থেকে 22 জানুয়ারির মধ্যে জমা করতে হবে এবং সেই লিস্ট যাচাই করার পরবর্তীতে 23 থেকে 24 জানুয়ারির মধ্যে তোমরা অনলাইনের মধ্যে তোমরা আবেদন তোমাদের শুরু হবে বা কতগুলো যে ভ্যাকেন্সি সেগুলো তোমরা 29 জানুয়ারি পর্যন্ত দেখতে পাবে। 29 জানুয়ারি জানতে পারবে এবং তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 29 জানুয়ারি 2025। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো এবং সমস্ত কিছু দেখো এ থেকে জেড আমরা জানিয়ে দিচ্ছি। পোস্ট অফিস নিয়োগ মানে তোমরা বুঝতে পারছো যে মাধ্যমিকের রেজাল্ট অনুযায়ী তোমাদের নিয়োগ করা হয়। তাই যাদের যাদের রেজাল্ট খুব ভালো আছে, 95, 98, 97, তারা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করে নাও। অবশ্যই তোমরাও একটা চাকরির যোগ্যতা পাবে আর কি। আর যারা তার চেয়ে একটু কম, 80%, 70%, তারাও ফর্ম ফিল আপ করতে পারো। হয়তো কার ভাগ্যে কোন দিকে হয়ে যাবে সেটা বলা যাবে না, কিন্তু অবশ্যই প্রত্যেকেই এটা ফর্ম ফিল আপ করে রাখাটা ভালো। আর এটা তোমাদের আবেদন শুরুর তারিখ হচ্ছে আগামী 29 জানুয়ারি। পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক নিয়োগ সংক্রান্ত বিস্তারিত নোটিফিকেশন প্রকাশিত হবে। 1 থেকে 2 দিন অনলাইন আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হবে এবং তোমরা অনলাইন আবেদন প্রক্রিয়াটি চলবে টানা 20 থেকে 25 দিন পর্যন্ত। মানে তোমরা ফেব্রুয়ারি মাসের 22 থেকে 24 পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো যে তোমাদের যে আবেদন, সেই আবেদন কিন্তু 29 জানুয়ারি সেটা নোটিফিকেশন প্রকাশিত হবে। সেই প্রকাশিত হওয়ার পর টানা 20 থেকে 25 দিন তোমরা এবং পরবর্তীতে নোটিফিকেশনের মাধ্যমে তোমরা জানতে পারবে তোমাদের টোটাল কতগুলো ভ্যাকেন্সি হতে পারে। আনুমানিক 35,000 প্লাস তোমাদের শূন্যপদ আসতে চলেছে এবং 29 তারিখ যে নোটিফিকেশনটা আসবে সেটা এলে অবশ্যই পরিষ্কার হয়ে যাবে কতগুলো তোমাদের শূন্যপদ থাকছে। আশা করি অবশ্যই যদি খবরটা ভালো লাগে অবশ্যই প্রত্যেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা প্রত্যেকেই একটি করে লাইক করে দাও। দেখো তোমাদের কিন্তু ইন্ডিয়ান পোস্ট জিডিএস এর কিন্তু বারবার প্রতি বছর নিয়োগ করা হচ্ছে, কিন্তু এবছরও তোমাদের 2025-এ 35,000 প্লাস কিন্তু নিয়োগ করা হতে পারে। কারণ কি, বিগত বারও দেখেছো 36,000, এরকম বারবার নিয়োগ করা হচ্ছে। অবশ্যই এবারেও তোমাদের 35,000 প্লাস ভ্যাকেন্সি আসতে চলেছে এবং আশা করি অবশ্যই প্রত্যেকেই 29 জানুয়ারির দিকটা নজর রাখো এবং প্রত্যেকেই ফর্ম ফিল আপ করো। আর তোমরা জানো 20 থেকে 25 দিনের মাথায় ফর্ম ফিল আপ হবে এবং প্রত্যেকেই ফর্ম ফিল আপটা করে রাখবে অবশ্যই। চলো আজকের ভিডিওটা এখানেই আমরা শেষ করছি।